ফিতিবিন কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না, লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। আর মেট্রোর ভিতরে পুলিশে 5,000 টাকা সাদা লইয়া কিছু কেরামকারী ঢুকে ফেলে দিয়ে ঢুকা ওই কেরামকারীগুলো বন্ধ করতে হবে। আর আমাদের দাবি হলো সর্বোচ্চ মামলা 500 হইতে 1,000 টাকা করতে হবে। আর সিটির ভিতরে কোনো অবৈধ কোনো অটোরিকশা নিষিদ্ধ করতে হবে। অবশ্যই কষ্ট হচ্ছে, আমরা 200 টাকা বেতন পাইতেছি না, আমাদের কোম্পানিরা আমাদের থেকে 1,000 টাকা ইনকাম নেয়, 30 টাকা দারোয়ানি নেয়, আমার ছেলে 300 টাকার ক্যাশ, আমাদের ছেলে সন্তান আমরা চলতে বেশি কষ্ট হচ্ছে আমাদের। কি আছে এখানে? হ্যাঁ, এখন বর্তমানে 22 লক্ষ টাকা একটা গাড়ির দাম, কিন্তু গাড়ির দাম এত টাকা নাই। এমনি গাড়ির বর্তমানে 3,80,000 টাকা আগে ছিল, 5 বছর আগে ছিল গাড়ির দাম 13 লক্ষ টাকা, এখন বর্তমানে 22 লক্ষ টাকা গাড়ির মূল্য দাম। 5,000 টাকার মামলা এখন বর্তমানে 10,000 টাকা হয়েছে। আমাদের ড্রাইভার প্রতি প্রতিরুক্ত জুলুম করা হইতেছে, এটা কিন্তু কখনো মানে না। একদিকে আমরা হয়রানি হইতেছি কোম্পানি, আরেকদিকে হয়রানি হইতেছে আমার পুলিশের বিষয়, আরেকদিকে কোম্পানি আমাদেরকে হয়রানি করতেছে যে জিমনি করে রাখতেছে, তোমরা 1,000 টাকা বাধ্যতামূলক জমা দিতে হবে। আমাদের চিটাগং মেট্রোতে 13,500 গাড়ি আছে, এটা কোটা সিস্টেম। এটা কোটা সিস্টেম হওয়ার কারণে যারা আমরা 13,500 কিনছি, এই গাড়িগুলো আমাদের থেকে এখন কালো বাজারে কিনে নিচ্ছে 22 লাখ 23 লাখ টাকা দিয়ে। ওরা 22 লাখ 23 লাখ দিয়ে কিনে নেওয়ার পরে আমাদের গাড়ি 1,000 টাকা 1,100 টাকা ইনকাম চাপিয়ে দিচ্ছে। আবার গ্যারেজ মালিক দারোয়ানি নামে 50 টাকা চাঁদাবাজি করতেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এটা সরকারিভাবে একটা ফয়সালা করে দেওয়ার জন্য, যেহেতু আমরা রাস্তাতে সুন্দর মতো গাড়ি চালাইতে পারি। 2001 সালে একটা গাড়ি 1,40,000 টাকা, এখন 22 লাখ টাকা। শুনেন, এখন আমাদেরকে হয়রানি হইলো, আমাদের জায়গায় জায়গায় লাইসেন্সের আমাকে গাড়ি পুলিশে নির্যাতন করে, নো পার্কিং মামলা দেয়। একটা মামলা 1,000 3,000, পরের মামলা 6,000, দ্বিতীয় মামলা 9,000। কোম্পানিরা চাঁদাবাজি করে, দারোয়ানি 40 টাকা নেয়, ইনকাম 1,000 টাকা নেয়। আমাদের ঘোষণা হলো আমাদের ইনকাম 600 টাকা আসতে হবে, আর আমাদের থেকে দারোয়ানি নামে চাঁদাবাজি নিতে পারবে না, কোনো দারোয়ানি আমরা দিতে পারবে না। আমাদেরকে নির্যাতন, আগে যে সরকার ছিল আমরা 15 বছর নির্যাতন ছিলাম, আমরা নির্যাতনে থাকবো না। আমাদের অধিকার অবৈধ গাড়ি দিয়ে তারা মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, আমরা বৈধ গাড়ি চালাই, ডেইলি ভাত খেতে পারতেছি না কেন? এটা আমরা সরকারের কাছে দাবি, আমাদের ইনকাম 600 টাকা করতে হবে, অবৈধ গাড়ি বন্ধ করতে হবে। আমাদের রাস্তায় আমাদের কোনো ভাড়ার অবস্থা খারাপ, আমাদেরকে মালিকেরা 1,020 টাকা ইনকাম নিতেছে। আমরা রাস্তা আসলে ভাড়া পাইতেছি না, অবৈধ গাড়ি বন্ধ করুক। আমাদের দাবি হচ্ছে সর্বোচ্চ 600 টাকা ইনকাম করুক। আমরা যখন সবাই 400-500 টাকা একটা ড্রাইভারে সারাদিন গাড়ি চালায় 500 টাকা পাই, এটাই আমরা চাই। গ্রাম গাড়ি এবং অটোরিক্সা হাই রোডে যেন চলতে না পারে, অটোরিক্সা গল্লিতে চলবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে কোম্পানি গ্যারেজ ভাড়া দেওয়া সত্ত্বেও ড্রাইভার থেকে দারোয়ানি কেন নেওয়া হয়, দারোয়ানিটা বহন করবে কোম্পানি। 3 বছর আগেও 3 লাখ টাকা ছিল এই গাড়িগুলো, এখন কেন 22 লাখ টাকা হবে? এই গাড়িগুলো যে 22 লাখ টাকা কালো টাকা সাদা করার জন্য কিনে আমাদেরকে ইনকাম চাপাই দিচ্ছে, আমাদের উপরে জুলুমি করতেছে। না পারলে চাবি দিয়ে দাও, চাবি না দিলে আমরা কর্মকর শিক্ষিত করার জন্য কেন আমাদের এই জুলুমগুলো করা হবে? এর মাঝে 300 টাকার মামলা 5,000 টাকা, 500 টাকার মামলা 10,000 টাকা। আমরা 10,000 টাকা সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে আসবে রোডে? আমাদের 10টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে অবৈধ যে গাড়িগুলো চলতেছে, এই গাড়িগুলোর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশাসন জড়িত, সামনে দিয়ে খাচ্ছে, নাহলে এরকম ঘুরেই খাচ্ছে, কিন্তু খাচ্ছে। এই অবৈধ গাড়ি আগে এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। আমাদের এখানে গ্রাম গাড়ি যেগুলো মানে রোড চালুক ছাড়া, লাইসেন্স ছাড়া, অবৈধ কোনো ফিটনেস ছাড়া কোনো গাড়ি এই বাংলাদেশে চলতে পারবে না। আমরা আগে একটা মামলা 300-400 টাকা আসছিল, পুলিশ আমার থেকে এখন 5,000 টাকা 6,000 টাকা 10,000 টাকা মামলা নাই, কথা বুঝছেন নি? পুলিশ আমাদেরকে বেশি অত্যাচার করে, পুলিশের প্রতি বেশি
জুলুম করতেছে আমাদের ড্রাইভারের প্রতি। আজকে 20 বছর হয়ে গেছে, আমাদের দাবি দাও এখনো কেউ শোনার মতো নাই। এখন স্বৈরাচারের যে পতন হয়েছে, আমাদের প্রথম দাবি হলো আমাদের মালিকদের জমা 500 থেকে 600 টাকা করতে হবে। অবিলম্বে সরকারের প্রতি আবেদন জানাই আমাদের যে দাবিগুলো মেনে নেয়। এই দাবিগুলো মানা না হয় আমরা সুশৃঙ্খলভাবে প্রয়োজনের রাস্তায় অবরোধ করে বসে থাকবো।